এরে আল্লাহর বান্দা, মূল ঘটনা কি? আমার নবী তো একটু করে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বেঁধে রেখে দেওয়া হয়েছে। নবী আমার যা ছোট্ট সন্তানগুলোর কাছে জানতে চায়, কারা তোমরা, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? ওই দুইটা ছোট্ট সন্তান আমার নবীর ব্যাপারে অনেক জানে, যে আমার নবীর মতো দয়ালু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই ছোট্ট দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমরা দুইজন হলো আব্দুল্লাহ আনসারীর সন্তান। বেঁধে কেন রাখা হয়েছে? বলে বেঁধে রাখা হয়েছে আমাদের বাড়ির পাশে এই খেজুর গাছ। এই খেজুর গাছ আমাদের না, এই খেজুর গাছ হলো ইহুদিদের খেজুর গাছ। বড় এই খেজুর গাছের গাছের নিচে থেকে যখন আমরা খেজুর টুকায়া টুকায়া খাই, আমাদের বাবা মনে করেন এই খেজুর গাছ খাওয়ার পরে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইহুদির গাছের খেজুর খায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না? হবে না। মৃত্যুর পরে এই সন্তানগুলো পরিপূর্ণ কাজে আসবে না। আমরা তো ছোট, আমাদের বাবা এরকম কোন ধন সম্পত্তি নাই। এতই দেখতেছেন যে এই বাড়ি শুধুমাত্র বাড়ির সম্বল ছাড়া আমাদের আর কিছুই নাই। এই দেখতেছেন যে বাবার গায়ে জামা, এই জামা ছাড়া আমাদের বাবা মারার কোনো জামা নাই। ও নবী আমার, আমরা এতটাই গরিব, যা ধরুন আমাদের বাবা আমাদেরকে বেঁধে বেঁধে রেখে দিয়েছেন যাতে করে এই খেজুর আমরা না খাই। এই খেজুর খেয়ে খেয়ে যদি আল্লাহর কাছে ডাকি, আল্লাহ দোয়া কবুল করবে না, করবে না। এই কথা বলার পর আমার নবী যখন শুনতে পায়, নবী তো ওদিকে আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নিজের কান্না ধরে রাখতে পারে না। এবার অঝর দ্বারায় কান্না করে ওসমান আমার নবীকে যায়া বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন আমাকে জানায়া দেন। আমার নবী বলেন, উসমান পারবিনি, এই খেজুর গাছটাকে ক্রয় করে 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 আনতে পারবিনি? ওসমান ডাক দিয়া বলেন, নবী কি বলেন, কেন পারবো না? এই কথা বলতে দেরি ওসমান নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়া এক সাহাবী জীবনটাকে পরিপূর্ণ সতেজ করার জন্য, এক সাহাবীর সন্তানদের মায়া অন্তরের মধ্যে নিয়া দৌড়া যায় ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিকে জানায়া দেয়। বলে, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে, কে তুমি? বলে, আমি উসমান গনি। বলে, কেমনে সম্ভব? তুমি এত ধনী মানুষ, আমি গরিব ইহুদির বাড়িতে কেন এসেছো? বলে, বাহির হও, তোমার সাথে আমার বড় একটা মুআমালা আছে। বলে, কি মুআমালা? বলে, এই খেজুর গাছটা কার? বলে, এটা তো আমার। তাহলে ওই বাড়িতে পরিপূর্ণ ঝুঁকে পড়েছে। এই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারী না, আব্দুল্লাহ আনসারী কেউ ক্রয় করবে না, বরং আমি এই খেজুর গাছটা ক্রয় করতে চাই। কত টাকা লাগবে? কি উপঢৌকন লাগবে? কি প্রতিদান তোমাকে দেওয়া লাগবে? সব আমাকে বলো। ওই ইহুদি বলে, আমার বুঝে আসে না, আপনার তো খেজুর গাছের কোনো কমতি নাই, অনেক বাগান আপনার, অনেক খেজুর গাছ আপনার, কেমনে সম্ভব? কি জন্য আপনি আমার কাছে একটার জন্য এসেছেন? বলে, তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, বরং তুমি বিক্রি করবা কিনা বলো। বলে, পাইছি সুযোগ, এই মুহূর্তেই ধনির কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নিব। বলে, একটা গাছ যদি নিতে চাও তাহলে তুমি 100 গাছ দেওয়া লাগবে। এই কথা বলার পরে উসমান বলে, মাত্র 100 গাছ তুমি চেয়েছো, যাও যাও, তোমাকে দিয়া দিলাম। একটা গাছ আমি ক্রয় করে নিয়ে নিলাম। গাছটাকে ক্রয় করে আমার নবীর কাছে যখন যায়, নবীর কাছে যায় আমার নবীকে বলে দেয়, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য এই খেজুর গাছ আমি ক্রয় করে 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 আপনার কাছে নিয়ে আসলাম। ও নবী আমার, আমি আপনাকে দিয়া দিলাম, আপনি আব্দুল্লাহ আনসারীকে দিয়া দেন। এই কথা বলার পরে নবী জানতে চায়, উসমান তুমি কি উপঢৌকন দেওয়ার মাধ্যমে, কি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে তুমি এটা ক্রয় করেছো? উসমান
উসমান আমার নবীকে জানা দেয়, নবী আমার 100 চারা দেওয়ার মাধ্যমে এই চারাটা আমি ক্রয় করেছি, আপনার কাছে নিয়ে এসেছি। নবী বলেন, এত চারা একটা চারার জন্য তুমি কেন দিলা? আমার নবীর কাছে উসমান ডাক দিয়া বলে, নবী আমার প্রয়োজন নাই, এই কথা বলার কোনো দরকার নাই। আমার জিন্দেগীর সব সম্বল যদি দিয়া যদি একটা গাছকে আমার ক্রয় করে নবী লাগতো, আমার একটা সাহাবী প্রতিবেশী আমার বন্ধু প্রতিমের জন্য আমার এই গাছটা ক্রয় করে দিয়ে দেওয়ার জন্য আমার জিন্দেগীর সব সম্পত্তি নবী আপনার ভালোবাসায়, আব্দুল্লাহ আনসারীর ভালোবাসায় আমি উসমান বিলীন করে দিতাম। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে গিয়া বা জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত জামাত বাদ দেয় না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী, নবীর ভালোবাসা নিয়া প্রতিদিন নামাজে যায়, কিন্তু একটা পরিপূর্ণ দোষ তার ভিতরে আছে। সবার উপরে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী কার্যকলাপ দেখিয়া সাহাবায়ে কেরামরা একদিন, 2 দিন, 3 দিন এই কার্যকলাপ দেখার পরে আমার নবীর কাছে যায় নবীকে পরিপূর্ণ নালিশ দিয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ পড়ে, আপনার পিছনেই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু একটা দোষ আছে, নবী সবার পরে সে মসজিদে যায়, আবার সবার আগে নবী মসজিদ থেকে বের হয়ে যায়। যখন এভাবে জানা দেয় আমার নবী বলে, কারণটা কি? চলো তার কাছ থেকে জেনে আসি। নবী আবু বকরকে নিয়া, ওমর, উসমান সবাইকে নিয়া আমার নবী যখন আব্দুল্লাহর বাড়িতে যায়, আব্দুল্লাহর বাড়ির সামনে যায় আবু বকর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ওমর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা? সাউন্ড নাই, শব্দ নাই। তারপরে আবার যখন ওসমান ডাক দেয়, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা? সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, চলো আবু বকর, অন্য সময় আমরা তার কাছে খবর নেওয়ার জন্য আসবো, আজকে বুঝায় আমার আব্দুল্লাহ বাসায় নাই, চলো আরেকদিন তার খবর নেওয়ার জন্য আমরা আসবো, বুধয় ব্যস্ত আছে, না হয় সে বাসার মধ্যে উপস্থিত নাই। আবু বকর বলেন, না, একটু আগেই নবী মসজিদে নববী থেকে বের হয়, সে ঘরের মধ্যে প্রবেশ করেছে, নবী আবার মনে হয় আব্দুল্লাহ বাসার মধ্যেই অবস্থান করতেছে। আমার নবী বলে, না, চলো আবু বকর, আমরা সবাই চলে যাই। না, চলো আবার আরেক সময় আবার তার কাছে এসে কেন সে এমন করে? কেন সে সর্বাবস্থায় সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? তা সুন্দরভাবেই তার কাছ থেকে আমরা সবাই মিলে জেনে নিব। নবী আমার আবু বকর, উমর, উসমানকে নিয়ে যখন রিটার্ন চলে যায়, আব্দুল্লাহ তার ঘরের দরওয়াজাটা খুনিয়া তাকায়া দেখে আবু বকর এসেছে, ওমর এসেছে, উসমান এসেছে। শুধু না, সাহাবায়ে কেরাম শুধু এসেছে ব্যাপারটা এরকম না, বরং তাকায়া দেখে আমার নবী আব্দুল্লাহর বাড়িতে স্বয়ং চলে এসেছে। নবী কেন এসেছেন? আব্দুল্লাহ আমার নবীকে শুধু ডাকে আর ডেকে আমার পয়গম্বরকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ বড়ই গরিব, আমার গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। দুনিয়াতে কোনো মানুষ যদি গরিব হয়, এমপি, মন্ত্রী, বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা যদি তার বাড়িতে চলে আসে, সে এমনিতেই তো বড় হয়ে যায়, মনটা বড় হয়ে যায়। আমি গরিবের বাড়িতে এত বড় মানুষটা কেমনে চলে আসলো? আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী কোন এমপি তো বাড়িতে যায় নাই, কোন মন্ত্রী যায় নাই, বড়
গিয়েছেন কে? বলে যেই নবীর মতো নবী হয় না, যেই নবীর মতো আমানতদার নবী আর হবে না, যেই নবী হলেন নাবিয়্যুল আম্বিয়া, যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী এসেছেন আমার নবীকে পরিপূর্ণভাবে ডাইকা জানায়া দেয়, ও নবী আমার, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই, কেন এসেছেন নবী আপনি আমাকে জানায়া দেন, জানায়া দেন। এই কথা বলার পরে আমার নবী আব্দুল্লাহকে বারবার যখন জিজ্ঞাসা করে, নবী আমার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কেন এসেছি জানো? প্রত্যেকদিন আমার পিছনে বা জামাতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু তোমার কি এমন হয়ে গেল তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? প্রশ্ন জাগে কি জাগে না? কেন কেন কেন? তোমার কোনো বিপদ হয় নাকি, কোনো মুসিবত হয় নাকি? এই কথা বলার পর আব্দুল্লাহ আমার নবীর উত্তর যখন দেবে, আব্দুল্লাহর চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে, আর আমার নবীকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ কেন এমন করে জানেননি? আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই জামা, এই জামা আমি নিজে আব্দুল্লাহ পরিধান করে, তারপরে আমার স্ত্রীটাও একটা জামাই পরিধান করে, দুইজনে মিলে একটি জামা আমি আব্দুল্লাহ আর আমার স্ত্রী পরিধান করে। ও নবী আমার, যার জন্য আমি সবার আগে মসজিদে যেতে পারি না, মসজিদে আমি দেরি করতে পারি না, এজন্য নবী আমার দেরি হয়ে যায়। আমার নবী আব্দুল্লাহর কথা শুনে 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 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ এতটাই গরিব, ও আল্লাহ আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর, উমর, উসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। যেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর, উসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায়, কেন তুমি এমন কি কথা বলেছো? যেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা, কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়ায় যায়। তবু আবু বকর, ওমর, উসমান, শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। আমার নবী জানা দেন,
আমার একজন মুমিনে কামেল উম্মত যদি পরিপূর্ণভাবে সৌভাগ্যবান হতে চায়, মিন সাআদাতিল মুমিন, যদি আমার মুমিনে কামেল বান্দাটা সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তিনটা সৌভাগ্যবানদের জন্য তিনটা হলো নিদর্শন, সৌভাগ্যবানদের জন্য তিনটা হলো আলামত। নবী জানা দেন আমার উম্মত তখনই পরিপূর্ণভাবে সৌভাগ্যবান হবে। এক নাম্বার, যদি আমার উম্মতের এক নম্বরে আল মাসকানুল ওয়াসি, বলে একটা সুপরিসর বাড়ি যদি আমার উম্মতের থাকে, যদি আমার উম্মতের একটা প্রশস্ত বাড়ি থাকে, তাহলে পরিপূর্ণভাবে সেই সৌভাগ্যবান। দুই নম্বরে, যদি আমার উম্মত পরিপূর্ণ সৌভাগ্যবান হতে চায়, তাহলে যদি তার সৎ প্রতিবেশী থাকে, তাহলে তার সৎ প্রতিবেশী থাকলেই সে পরিপূর্ণ সৌভাগ্যবান। তিন নম্বরে নবী বলেন আল মারকাবুল হানি, আমার উম্মত ওই সময় পরিপূর্ণভাবে সৌভাগ্যবান হবে যখন বান্দার কাছে চলার জন্য একটা বাহন থাকবে, চলার জন্য একটা সওয়ারি থাকবে, চলার জন্য একটা পরিপূর্ণ গাড়ি থাকবে, তাহলে উম্মত পরিপূর্ণভাবে সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর বান্দা, আমার নবী সৌভাগ্যবানদের আলামত হিসাবে এক নম্বরে জানালেন সুপরিসর বাড়ির কথা, বাড়ির কথা, প্রশস্ত বাড়ির কথা। এই ব্যাপারে ইসলাম কি বলে? বলে তুমি তোমার বাড়িটাকে লম্বা করো, বাড়িটাকে প্রশস্ত করো, কোনো অসুবিধা নাই, তবে বাড়ির মধ্যে বেশি কারুকাজ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন নাই আল মাসকানুল জামিল, আল্লাহর নবী বলেছেন আল মাসকানুল ওয়াসি, বরং প্রশস্ত আর সুপরিসর বাড়ি যদি আমার উম্মতের থাকে, তাহলে আমার উম্মতটা পরিপূর্ণ সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্যই তো আমার নবী ওযুর পরে পরে দুয়ার মাধ্যমে শিক্ষা দিয়া দিলেন, এরে আমার উম্মতের দল, ওযুর পরে যখন আমার মালিকের দরবারে দুই হাত তুলে যখন বলবা ও আল্লাহ, আল্লাহুম্মা গফিরনি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আমার নবী বলেন ওযুর শেষে শেষে সর্বাবস্থায় নবী সর্বাবস্থায় দোয়া পাঠ করে করে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা গফিরনি জামবি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। নবীর জিন্দেগিতে তো গুনাহ না, তবুও কেন আমার নবী মালিকের কাছে বারবার ওযুর করে কেন বলেন আল্লাহুম্মা গফিরলি জামবি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও, করে দাও। নবী বলেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দুই নাম্বার, নিজে পরিপূর্ণ শুকরিয়া আল্লাহর কাছে বারবার মালিক রহমাতুল লিল আলামিন কেন বলেন আল্লাহুম্মা গফিরনি জামবি। আবার অপর হাদিসে নবী পরিপূর্ণভাবে জানায়া দেন শুধু ওযুর পরে না, আমি নবী ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার নবী জানায়া দেন এরে আমার উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো। কেন করবা? ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, বরং আমি নবী আমার মালিকের দরবারে প্রতিদিন 100 বার তাওবা করি, প্রতিদিন 100 বার ইস্তিগফার করে। এর বান্দা, নবী কেন তাওবা করেন, কেন ইস্তিগফার করেন? এক নম্বরে নবী উম্মতদেরকে শিক্ষা দিয়া দেন। নবী এজন্যই তো ওযুর পরে পরে উম্মতদেরকে শিক্ষা দিলেন, এরে আমার উম্মতের দল, ওযু পরে আল্লাহর কাছে বারবার দোয়া করো আল্লাহুম্মা গফিরলি জামবি, ও আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ maaf করে দাও। দুই নম্বরে নবী দোয়া করেন ওয়াসসিলি ফি দারি, ও আল্লাহ আমার বাড়িটা পরিসর করার, সুপরিসর করার তৌফিক দাও। ও আল্লাহ আমার বাড়ি প্রশস্ত করার মতো তৌফিক দাও। তিন নম্বরে নবী আল্লাহর কাছে বারবার ওযুর পরে দোয়া করতেন ওয়া বারিকলি ফি রিজকি। এক নম্বরে নবী আল্লাহর কাছে বলতেন গুনাহ ক্ষমা করে দাও। দুই নম্বরে নবী পরিপূর্ণভাবে বলতেন ও আল্লাহ আমাকে সুপরিসর বাড়ির করার মতো তৌফিক দাও। তিন নম্বরে নবী আমার
আল্লাহর কাছে বলতেন বারিকলি ফি রিজকি, ও আল্লাহ আমার রিজিকের মধ্যে পরিপূর্ণভাবে বরকত দাও। এর বান্দা নবী এজন্য তো উম্মতদেরকে শিক্ষা দিয়া গেলেন যাতে করে উম্মতেরা ওযুর পরে পরে আল্লাহর কাছে বলে। এটা এমন এক দোয়া যেই দোয়ার প্রথমাংশের মধ্যে বান্দার আখিরাত পরিপূর্ণ কভার হয়ে যায়। এই দোয়ার প্রথমাংশ যদি বান্দার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যায়, এই বান্দা যে বারবার আমার মালিকের কাছে বলে, হে মালিক আমার গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও। এই বান্দার দোয়া যদি কোনো এক সময় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে জিন্দেগীর গুনাহ তো বান্দার মাফ হয়ে যাবে। আর গুনাহ মুক্ত জিন্দেগী নিয়া এই বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তাহলে জান্নাত বান্দার জন্য আর কোনো বাধা থাকবে না। কারণ গুনাহ মুক্ত জিন্দেগী বান্দার নেকের পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। এই বান্দার পরিপূর্ণ আখিরাতে জান্নাতের মালিক হওয়ার কোনো অসুবিধা থাকবে না। নবীর এই দুআর মধ্যে উম্মার জন্য আর দুইটা শিক্ষা। নবী দুনিয়ার জন্য দুইবার আমার আল্লাহর কাছে চাইলেন। এক নম্বরে নবী আমার আখিরাতের জন্য আল্লাহর কাছে চেয়ে নিলেন। এর মাধ্যমে বোঝা যায় এই বান্দার ক্ষেত্রে যদি আল্লাহর পক্ষ থেকে দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে এই বান্দার ইহকালীন জিন্দেগিতে যদি আল্লাহ একটা সুপরিসর বাড়ি দিয়া দেয়, তাহলে থাকার মতো জায়গার কোনো বান্দার অভাব নাই, অভাব নাই। অন্যের কাছে যাওয়া লাগবে না, এই বান্দার বাড়ি থাকলে আর কোনো অসুবিধা নাই। আর দুই নাম্বার ওয়াবারিকলি ফি রিজকি, যদি বান্দার রিজিকের মধ্যে আল্লাহ পরিপূর্ণ বরকত দিয়া দেয়, এর বান্দা নবী আল্লাহর কাছে এই ওয়াবারিকলি ফি রিজকি দ্বারা কি বুঝাইলেন? নবী পরিপূর্ণ বুঝা দিলেন, আল্লাহর কাছে রিজিক তুমি বেশি চাও না, আল্লাহর কাছে বলো না যে হে মালিক তুমি আমাকে রিজিক বৃদ্ধি করে দাও, হে মালিক আমাকে শুধুমাত্র ধন দৌলত দাও, হে আল্লাহ আমাকে বড় 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 ইন্ডাস্ট্রির মালিক বানাও। বড় আমার মালিকের কাছে বান্দা তুমি বারবার বলো, ও আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি বরকত বানায়া দাও। যা তুমি দিয়েছো এই রিজিকে বরকত দিলে আর কোনো কিছু লাগবে না। তুমি যদি আমাকে রিজিকে বরকত দাও, আমার আর ধন দৌলত লাগবে না, লাগবে না। এর বান্দা নবী শিক্ষা দিলেন আল্লাহর কাছে ধন দৌলত চাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং যে কোনো সময় বান্দার দরকার আমার আল্লাহ দেখে কি দেখে না, আল্লাহ দিয়া দিবেন। বান্দা তোমার টাকা কোন সময় দরকার, বান্দা তোমার বাড়ি কোন সময় দরকার, বান্দা তোমার গাড়ি কোন সময় দরকার, তাহলে সৌভাগ্যবানদের নিদর্শন হিসাবে ঠিক সময়ই আল্লাহ সুপরিসর বাড়ি করার তৌফিক দিবে, সৎ প্রতিবেশী বানায়া দিবে, আল্লাহ তোমাকে একটা বাহন তৈরি করার তৌফিক দিবে। এরে আল্লাহর গোলাম, নবী যে এক নম্বরে বললেন আল্লাহ গুনাহ মাফ করে দাও, দুই নম্বরে নবী বললেন সুপরিসর বাড়ি করার তৌফিক দাও, তিন নম্বরে নবী বললেন আমার রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। এর মানেটা কি? বলে রিজিকের মধ্যে বরকত দাও, বরকত দাও। দুনিয়ার মানুষগুলো তো আল্লাহর কাছে রিজিকের বরকত চায় না, বরং যখন বান্দা চাইতে চায় তখনই বলেন আল্লাহ তুমি আমাকে ধনী বানায়া দাও, আল্লাহ তুমি আমারে টাকাওয়ালা বানায়া দাও, আল্লাহ তুমি আমাকে শুধুমাত্র ধন দৌলত বৃদ্ধি করে দাও। অথচ না না, এই বান্দা মনে করেন আমার কাছে আমার এই ধন দৌলত গুলা থাকলে আমাকে সুখ দিতে পারবে, আমার ধন দৌলত আমার টাকা পয়সা আমাকে সমৃদ্ধি করতে পারবে, আমার টাকা পয়সা আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দিতে পারবে, আমার টাকা পয়সা আমাকে মৃত্যু থেকে বাঁচায়া রাখতে পারবে। অথচ না না, আল্লাহ তো পরিপূর্ণভাবে জানা দেয় আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন দুনিয়াতে এমন অনেক বান্দা আমার আছে যেই বান্দারা লাখ টাকার মালিক হলে কোটিপতি হতে চায়, কোটি টাকার মালিক আরো কোটি 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 বান্দা চায়। এই বান্দার শুধু দরকার দরকার
টাকা পয়সা ধন দৌলতের জন্য শুধু আমার মালিকের কাছে টাকা পয়সা চেয়েছে, ব্যাংক ব্যালেন্সে জমা করে রাখে, টাকা পয়সা ধন দৌলত শুধুমাত্র জমা করে রাখে। অথচ আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানায়া দেয়, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি যেই টাকা পয়সা জমা করো, তুমি যেই টাকা পয়সা ব্যাংকের মধ্যে রেখে দাও, তোমার টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে তুমি সুখ পরিপূর্ণভাবে পাইবা না, তুমি সমৃদ্ধি পাইবা না, তুমি তোমার প্রসিদ্ধি অর্জন করতে পারবা না। তোমার টাকা পয়সা ধন দৌলত তোমাকে সম্মান দিতে পারবে না, তোমাকে মর্যাদার আসনে আসীন করতে পারবে না। এর বান্দা, যদি এই ধারণা থাকে তাহলে ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক আল্লাহর বান্দার ব্যাপারে জানা দেয়, যেই বান্দার স্বর্ণ রৌপ্যের কোনো কমতি নাই, কমতি নাই। বাড়ির মধ্যে একটা রুম তৈরি করেছে স্বর্ণ রৌপ্যের ভান্ডারগুলো রাখার জন্য। আল্লাহর গোলাম একটা প্রহরী নিয়োজিত করেছে স্বর্ণ রৌপ্যগুলো দেখে দেখে রাখার জন্য। সপ্তাহখানেক পর পর আল্লাহর বান্দা এই স্বর্ণগুলো রৌপ্যগুলো দেখার জন্য, দেখে দেখে নিজের অন্তরটাকে প্রশান্ত করার জন্য ওই রুমের মধ্যে যায়। এক সপ্তাহ পরে পরে যায় আর স্বর্ণ রৌপ্যগুলো দেখে দেখে নিজেকে প্রশান্ত করে। এই আল্লাহর বান্দা এমন ভাবে তার ওই রুমটাকে তৈরি করেছে, বলে কি পরিমাণ তালা বান্দাটা ব্যবহার করেছে। আশরাফ আলী থানভী বলেন, বলে ওই রুমের মধ্যে ভিতরে এমন তালা সে ফিট করেছে, যেই তালা যদি ভিতর দিয়ে একবার লেগে যায় তাহলে ভিতরে কেউ খুলতে পারবে না, বাহির থেকে ওই দরওয়াজা কেউ খুলতে পারবে না। আল্লাহর কি কুদরতের কারিশমা দেখো। আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে এক সপ্তাহ পরে যায় স্বর্ণ রৌপ্যগুলা দেখে দেখে নিজেকে পরিপূর্ণ প্রশান্ত করে, অন্তরটাকে ঠান্ডা করে আর চোখটাকে পরিপূর্ণভাবে জোড়ায়। থানভী পরিপূর্ণ জানা দেন, বলে এক সপ্তাহ পরে একদিন যখন এই বান্দা রুমের মধ্যে যায়, যাওয়ার পর আল্লাহর বান্দা হঠাৎ করে ভিতর থেকে নিজের অজান্তেই দরওয়াজাটা লেগে যায়। এই বান্দা তো আর দরওয়াজা খুলতেও পারে না, রুমের ভেতরেও কেউ নাই, বাহিরে তো কাউকে বলতেও পারবে না। আল্লাহর বান্দার এক পর্যায়ে রুমের মধ্যে এমন হয়ে যায়, শুধু আল্লাহর বান্দা চিৎকার করে, অথচ তার স্বর্ণ রৌপ্যের কোনো কমতি নাই। এই স্বর্ণ রৌপ্যগুলা সে ক্ষুধার যন্ত্রণার মধ্যে পড়ে আছে, কিন্তু বান্দার ক্ষুধা তো মিটাতে পারে না। এই বান্দা 2 দিন 3 দিন যাওয়ার পরে স্বর্ণ রৌপ্যের মাঝখান বরাবর গিয়া যখন বসে যায়, আল্লাহর গোলাম স্বর্ণ রৌপ্যের দিকে তাকায়া আফসোস করে, আমার এই স্বর্ণ রৌপ্য আমাকে তো পরিপূর্ণ ক্ষুধা থেকে নিবারণ করতেও পারলো না, আমার এই স্বর্ণ রৌপ্য আমাকে মৃত্যু থেকেও বাঁচাইতে পারলো না। আল্লাহর গোলাম 2 দিন 3 দিন 1 সপ্তাহ যাওয়ার পরে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে নাই, দুনিয়ার বাড়ি ত্যাগ করিয়া নিজের এই ধন সম্পদের সামনেই তার মৃত্যু হয়ে গেল। আশরাফ আলী থানভী এই ঘটনার মাধ্যমে কি বুঝাইতে চাইলেন? দুনিয়াতে মানুষ মনে করেন তার এই ধন দৌলত তার কাছে থাকবে, এই ধন দৌলত নিয়া সে পরিপূর্ণ সুখে বসবাস করতে পারবে, অথচ বান্দা জানে না এই টাকা পয়সা তো বান্দাকে সুখ দিতে পারে, এই টাকা পয়সা বান্দাকে মৃত্যু থেকে বাঁচায়া রাখতে পারে না, এই বান্দাকে টাকা পয়সায় সুস্থতা পরিপূর্ণ দিতে পারে না। বড় সমাজে এলাকার মধ্যে বান্দা তুমি তাকায়া দেখো, যেই মানুষটা গরিব, টাকা নাই পয়সা নাই, একটা ছোট মাত্র বাড়ি, কোন রকম চলাফেরা, দিন মজুর ডেলেবার জানে দিনে আনে দিনেই খায়, কোনো টাকা পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, কোনো কিচ্ছুই নাই, অথচ
তাকাইয়া দেখ, ওই আল্লাহর বান্দার মতো সুখী আর কেউ নাই। ওই আল্লাহর বান্দার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এই জন্য বান্দা আল্লাহ তো পরিপূর্ণ ভাবে জানায়া দিলেন, তুমি যেই টাকা পয়সা ধন দৌলত যে তুমি জমা করে 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 রাখো, তোমার এই টাকা পয়সা তোমাকে সুখ দিতে পারবে না। তোমার টাকা পয়সার মাধ্যমে তুমি সুস্থতাও পাইবা না। এই জন্য বান্দা এই টাকা পয়সাকে গুরুত্ব দেওয়া যাবে না। যখন আল্লাহ দিবেন এমনিতেই, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এর বান্দা আল্লাহ যে তোমাকে দুনিয়াতে পাঠালেন, আমার মালিক, আমার রব, আমার মালিক হলো আমার খালিক, আমার সৃষ্টিকর্তা। আমি যদি বিপদে পড়ে যাই, আমার মালিক আমাকে বিপদ থেকে বাঁচা দেবে। আমার টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ আমাকে একটা না একটা ব্যবস্থা করে দেবে। এই জন্য বান্দা ধনী হওয়ার মধ্যেই পরিপূর্ণ বরকত নাই, বরং টাকা পয়সা ধন দৌলত নিয়া যদি হাসরের ময়দানে যাও, দুনিয়াতে ধন সম্পদ কোন জায়গায় ব্যয় করেছো, কোন খাতে তুমি ব্যয় করেছো, আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তোমার জন্য অনেক দেরি হয়ে যাবে। নবী জানায়া দেন, দুনিয়াতে আমার উম্মতেরা দুইটা দল, একটা দল ধনী আল্লাহওয়ালা আর একটা দল গরিব আল্লাহওয়ালা। গরিব আল্লাহওয়ালা ওই বান্দা নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, তাহাজ্জুদ মিস করে না, ইশরাক আর আওয়াবিন কোনটাই বান্দা বাদ দেয় না। এই বান্দা যদিও সকালের খানা খেলে দুপুরের খানা জোগাড় করতে পারে না, দুপুরের খানা খেলেও এই বান্দা রাতের খানা জোগাড় করতে কষ্ট হয়ে যায়, তবু আমার মালিকের অকৃতজ্ঞ বান্দা হয় না। দুনিয়াতে আমার এই গরিব উম্মতের দরেরা আল্লাহওয়ালা হয়ে যায়। নামাজের মহাব্বত, নামাজের ভালোবাসা অন্তর থেকে বান্দা ছেড়ে দেয় না। নবী বলেন, আমার উম্মতের দলের মধ্যে এক নাম্বার গরিব আল্লাহওয়ালা, আর একটা দল আছে যেই দলটা 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কিন্তু আল্লাহর বান্দার ধন সম্পদের কোনো কমতি নাই। এই যে ধনী আল্লাহওয়ালা আর একটা হলো গরিব আল্লাহওয়ালা, নবী বলেন দুনিয়াতে এদের পার্থক্য নাই, পার্থক্য নাই। তবে ওই আখিরাতের এমন বিশাল ময়দান, ধনী আল্লাহওয়ালা আর গরিব আল্লাহওয়ালার মধ্যে বান্দা কেমন পার্থক্য হবে, আমার নবী পরিপূর্ণভাবে জানা দেয়। আমার গরিব আল্লাহওয়ালা এই উম্মতটা দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে থেকে থেকে যদিও ঠিক মতন খানা পায় নাই, জোগাড় করতে পারে নাই, তবুও আমার মালিকের ভয় অন্তর থেকে দূরে সরায়া দেয় নাই। আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে নিয়ে নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেয় নাই, এই বান্দা নেক আমল বাদ দেয় নাই। কিন্তু আমার রব এই বান্দাকে দুনিয়াতে গরিব বানায়া রাখছে, তবে আখিরাতে আমার আল্লাহ কেমন মূল্যবান বান্দাকে প্রতিদান দিয়া দিবে। নবী জানায়া দেন, আমার গরিব আল্লাহওয়ালা এই উম্মতটা ধনী আল্লাহওয়ালা ওই বান্দার 500 বছর আগে আল্লাহ জান্নাতে চলে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগিসিন নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা। সুতরাং বান্দা দুনিয়াতে ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যদি গরিব বানায় তাহলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ধনী বানায় তাহলেও আলহামদুলিল্লাহ। নবী 1 নম্বরে কি সুন্দর দোয়া উম্মতদেরকে শিখায়া গেলেন, এরে আমার উম্মতের দল, ওযুর পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। পারেন না পারলে ইমাম সাহেবদের থেকে পরিপূর্ণভাবে শিখে নেবেন। এই দোয়া পড়লে অনেক ফজিলত। কারণ কোন সময়ের দোয়া যদি আল্লাহর দরবারে হঠাৎ করে একদিন হুজুর পরের দোয়া যদি কবুল হয়ে যায়, জিন্দেগীর গুনাহ মাফ, তারপরে পরিপূর্ণ সুপরিসর বাড়ির অধিকারী, 3 নম্বরে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি
ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবী শিক্ষা দিলেন, কি সুন্দর দোয়া, ইসলাম কত সুন্দর। বলে সুপরিসর বাড়ি চাও, রিজিকে বরকত চাও, নিজের জিন্দেগীর গুনাহ maaf করতে চাও, দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করো। দোয়া কবুল হয়ে গেলেই দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব করবেন কে? 2 নম্বরে নবী জানায়া দেয়, 1 নাম্বার বলে একটা মুমিনে কামেল বান্দা যদি সৌভাগ্যবান হতে চায় তাহলে 1 নম্বরে লাগবে এই বান্দার একটা সুপরিসর বাড়ি, আল মাসকানুল ওয়াসি'। 2 নম্বরে নবী ভালোভাবে জানায়া দেয়, আমার উম্মত যদি দুনিয়াতে সৌভাগ্যবান হতে চায় তাহলে তার লাগবে একটা আল জারুস সালেহ, সৎ প্রতিবেশী লাগবে, তার প্রতিবেশীগুলো ভালো হওয়া লাগবে। দুনিয়ার মানুষের আশেপাশে যত প্রতিবেশী আছে, প্রতিবেশী যদি ভালো হয় এই বান্দার চলতে অনেক সুবিধা হয়। প্রতিবেশী ভালো হয় এই বান্দার দুঃখে সুখে সর্বাবস্থায় তার পাশেই থাকে। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে এই বান্দার বিপদে সর্বাবস্থায় এগিয়ে দৌড়ে চলে আসে। এরে আল্লাহর গোলাম, সৎ প্রতিবেশী আমার মালিকের পক্ষ থেকে অনেক বড় রহমত। রাত 12টা 1টা বেজে যায়, আল্লাহর বান্দা হঠাৎ করে তার এমন বড় অসুস্থতা দেখা দিয়া দিল, এই বান্দার মাথা ব্যথা, এই বান্দার পেটের ব্যথা দেখা দিয়া দিল। দুনিয়ার কোনো মানুষ জানবে না, দূরের আত্মীয় স্বজনরা টেলিফোন করার পরে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। যদি পাশে যদি সৎ প্রতিবেশী বান্দার থাকে তাহলে ওই সৎ প্রতিবেশীরা এসে এই বান্দাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এজন্যই তো নবী বলেন, সৎ প্রতিবেশী আমার মালিকের পক্ষ থেকে রহমত। আর সৎ প্রতিবেশী যদি আমার কোন মুমিনে কামেল উম্মতের থাকে তাহলে সে পরিপূর্ণভাবে সৌভাগ্যবান। এরে বান্দা, প্রতিবেশী কি রকম রহমত শুনে নাও। বিখ্যাত এক মুহাদ্দিস যার উপনাম হলো আবু হামজা রাহমাতুল্লাহি আলাইহি, মানুষগুলো তাকে ডাকে শুকরি বলিয়া, শুকরি বলিয়া, শুকরি বলে ডাকার কারণ কি? বলে শুকরি মানে হলো পরিপূর্ণভাবে মধু আর মিষ্টি। শুকরি মানে মিষ্টি, শুকরি মানেই হলো মধু। আল্লাহর বান্দার উপনাম হলো আবু হামজা। কেউ আবু হামজা নামে ডাকে না, এলাকার সব মানুষগুলো তাকে শুকরি বলে কেন ডাকে? কেন মধু আর পরিপূর্ণ মিষ্টি বলে কেন ডাকে? বলে এই আল্লাহর গোলাম প্রতিবেশীর সাথে যখন ওই কথা বলে মনে হয় যেন কথা দিয়া মধু ঝরতেছে, মনে হয় যেন কথা দিয়া অনেক সুন্দর মিষ্টি ঝরতেছে। এই বান্দার কথা শুনে মানুষগুলো পরিপূর্ণ তৃপ্ত হয়ে যায়, অন্তর প্রশান্ত হয়ে যায়। আল্লাহর বান্দার উপনাম যদিও আবু হামজা, কিন্তু ডাকে বান্দাকে শুকরি বলিয়া। এই আল্লাহর গোলামের হঠাৎ করে কিছু টাকা পয়সার প্রয়োজন পড়ে গেল। আল্লাহর বান্দা টাকা পয়সা পাওয়ার জন্য কোথায় যাবে? টাকা পয়সা নাই, শুধু আছে বান্দার একটা বাড়ি। এই বাড়ি তার শেষ সম্বল, এই সম্বলটা বিক্রি করেই তার ওই কাজটা সারা লাগবে। যেই টাকা পয়সা, যেই ধন দৌলত সে পাবে তা দিয়ে অন্য জায়গায় বাড়ি করবে, আর কিছু টাকা দিয়া নিজের বিপদের সময়ের টাকা পয়সা পরিপূর্ণ বিপদে কাজে লাগায়া দিবে। চিন্তা ভাবনা করে নিল আল্লাহর গুনাহ, পরিপূর্ণ চিন্তা নিয়া, প্ল্যান নিয়া একজন ক্রেতাকে ডেকে তার বাড়িটাকে বিক্রি করে দেওয়ার জন্য যখন ডাক দেয়, ক্রেতা এসে বলে তোমাকে এত উপঢৌকন দিব। বলে অসুবিধা নাই, তুমি আমাকে যা দিবা তা আমি 2টা ভাগ করব। কিছু দিয়া অন্য জায়গায় কম দামে একটা বাড়ি করে নিব, আর কিছু টাকা পয়সা দিয়া, কিছু ধন দৌলত দিয়া নিজের প্রয়োজন মিটায়া ফেলবো। আল্লাহর বান্দাদের সিদ্ধান্ত পরিপূর্ণ ফাইনাল হয়ে যায়। অতিকে প্রতিবেশীরা যখন শুনতে পায় এই শুকরি নামক আল্লাহর বান্দা, যেই বান্দার জবান থেকে সুন্দর কথা বের হয়, যেই বান্দার জবান থেকে মধুর মতো কথাটা বের হয়, ওই আল্লাহর বান্দা নাকি এই এলাকায় বাড়ি ঘর করে আর থাকবে না। প্রতিবেশীরা সবাই মিলে পরিপূর্ণভাবে তার কাছে আসিয়া আয়েশা বলে, উপনাম আবু হামজা তোমার,
আমরা তোমাকে আবু হামজা বলে ডাকি না। এই এলাকার মধ্যে তোমার মতো সৎ প্রতিবেশী আমাদের কারণে তুমি যখন ওই কথা বলো তোমার কথা থেকে মধুর মতোই ঝরে। তুমি যখন কথা বলো তোমার কথা শুনে আমাদের অন্তর তৃপ্ত হয়ে যায়। তোমার কথা শুনে শুনে আমাদের অন্তর পরিপূর্ণ প্রশান্ত হয়ে যায়। কি দরকার তোমার বলো? আল্লাহর বান্দা বলে আমার কিছু টাকা পয়সা প্রয়োজন পড়েছে, তাহলে কি করবা? বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম এই বাড়িটাকে বিক্রি করে দেব, অর্ধেক টাকা দিয়া প্রয়োজন মিটাবো, আর এক জায়গায় গিয়া অল্প দামে একটা বাড়ি করে ফেলবো। প্রতিবেশীরা ডাক দিয়া বলে না না না, তোমাকে যাইতে দিব না। তোমার মতো সৎ প্রতিবেশী আমাদের দরকার, যার জবান থেকে কথা শোনার জন্য আমরা সর্বাবস্থায় তার সামনে এসেই থাকি। আমরা তোমাকে পরিপূর্ণভাবে ওয়াদা দিয়া দিলাম, তোমার যেই টাকা পয়সা লাগবে, তোমার যেই প্রয়োজন মিটানোর জন্য ধন দৌলত লাগবে, সব আমি তোমাদের দিয়া দিব, তোমাকে দিয়া দিব, সবাই মিলে ম্যানেজ করে ফেলবো। তবুও আমাদের এই এলাকা ছেড়ে যেও না। কি বোঝা যায়? যেই বান্দার মুখ থেকে সুন্দরভাবে সুন্দর কথা বের হয়, মধুর মতো কথা বের হয়, এই বান্দার জবান থেকে সুন্দর সুন্দর কথা বের হয়। মানুষকে আঘাত দেয় না, জবান দিয়ে আঘাত দেয় না, মানুষকে হাত দিয়া কষ্ট দেয় না। ওই বান্দার জন্যই সৎ প্রতিবেশী তৈয়ার হয়ে যাবে। এজন্য তো নবীও জানায়া গেলেন, সৎ প্রতিবেশী যদি আমার কোন উম্মতের থাকে তাহলে তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। অথচ দুনিয়াতে মানুষগুলো জবান দ্বারা কষ্ট দেয়, দুনিয়ার মানুষগুলো প্রতিবেশীকে হাত দ্বারা বাধা দেয়, কষ্ট দেয়। অথচ জানে না, এই প্রতিবেশী যদি জানতো যে তার নেক আমলের মাধ্যমে যদি সে জান্নাত পেতে চায়, তাহলে সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা লাগবে। নবীর এক হাদিস, এক আল্লাহর বান্দা সাহাবী নবীর কাছে আইসা আমার নবীকে পরিপূর্ণভাবে জানায়া দেয়, ও নবী আমার এক মহিলার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। বলে কোন মহিলা? বলে যেই মহিলা সারা রাত ভর নামাজ পড়ে, দিনভর রোজা রাখে, সর্বাবস্থায় তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন বাদ দেয় না। এই মহিলা কোন নেক আমল কোনটাই বাদ দেয় না। তবে ও পয়গম্বর, এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। নবী আমার জানতে চাই, এই মহিলা জান্নাতি নাকি জাহান্নামী? নবী আমার জানায়া দেন, এই মহিলা যদিও নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, এগুলো তো আল্লাহর হক, কিন্তু এই মহিলা ঠিক মতন প্রতিবেশীর হক আদায় না করার কারণে, প্রতিবেশীর হক তো হাক্কুল্লাহ নয়, প্রতিবেশীর হক হলো হাক্কুল ইবাদ, এটা বান্দাদের পরিপূর্ণ হক। যদি প্রতিবেশীর হক যদি ঠিক মতন মহিলা আদায় না করে, তাহলে মহিলা জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামের অধিবাসী মহিলা হয়ে যাবে। আবার আরেক আল্লাহর বান্দা নবীর সাহাবী এসে নবীর কাছে জানতে চায়, ও নবী আমার, আরেক আল্লাহর বান্দি মহিলা নামাজ পড়ে, তবে সারা রাত ভর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ফরজ গুলো আদায় করে, ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদা গুলো বড় জোর আদায় করেন, বেশি রোজা রাখতে পারে না, নেক আমল করতে পারে না। ও পয়গম্বর, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বলেন নবী আমার, এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী জানায়া দেন, এরে আমার সাহাবী শুনে নাও, এই মহিলা যদি এক ওয়াক্ত নামাজ বাদ দেয়, একবার রোজাও না রাখে, তবে আল্লাহর কাছে যদি তাওবা করে নেয়, আল্লাহ মহিলাকে মাফ করলে করতে পারে, মাফ করে কোনো এক উসিলায় মহিলাকে জান্নাত দিয়া দিতে পারে। জিন্দেগিতে যদি নামাজ বাদ দেয়, রোজা বাদ দেয়, নেক আমল বাদ দেয়, যদি গুনাহ করে কোনো এক আল্লাহর বান্দা চলাফেরা করে, যতই খারাপ কাজ করবে না কেন, এই বান্দা যদি জীবনের অন্তিম মুহূর্তে আসিয়াও ওই আযাব
আযাবের ভয় অন্তরে নিয়া আমার মালিকের দরবারে যদি তাওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমার বান্দা বান্দির দল যদি গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে ফিরে এসে যদি এক নাম্বার তাওবা, দুই নাম্বার পুনরায় যদি ঈমান আনতে পারে, তিন নাম্বারে যদি আমলে সালেহ করতে পারে, তিনটা আমল করার কারণে আমি আল্লাহ বান্দাকে মাফ করবই করব। এই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি আল্লাহ শুধু মাফ করলেই ক্ষান্ত ঘটাবো না, পরিসমাপ্তি ঘটাবো না। এই বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ নেক বানাইয়া ভালো ভালো আমল দিয়া বদল করে দিব। এরে বান্দা, এজন্য তো নবী পরিপূর্ণভাবে জানা দেয় এই মহিলা বড় জোর সুন্নতে মুআক্কাদা ওয়াজিবাত আদায় করে। আল্লাহর হক নষ্ট করলে, আল্লাহর কাছে তাওবা করলে মাফ করে দিতে পারেন কে? এরে বান্দা, এজন্য তো নবী জানায়া দেন, ও আমার সাহাবী শুনে নাও, এই মহিলা যদি নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমল করে, প্রতিবেশীর হক যদি ঠিক মতো আদায় না করে, তাহলে মহিলা জাহান্নামী। আর যদি মহিলা নামাজ রোজা নেক আমল যা পড়ার পরে কিন্তু মহিলা বান্দার হক কষ্টিন কালেও নষ্ট করে না, প্রতিবেশীর সাথে তার আচরণের মাত্রাটা অনেক ভালো, তাহলে এই মহিলা আমার মালিকের জান্নাতের অধিপতি হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কি বুঝা যায়? নবী যে জানায়া দিলেন সৌভাগ্যবানদের আলামত তিনটা। এক নম্বরে সুপরিসর বাড়ি, দুই নম্বরে লাগবে সুন্দর পরিপূর্ণ একটা বাহন, চলার মতো বাহন, তিন নম্বরে লাগবে এই বান্দার সৎ প্রতিবেশী লাগবে। যদি তিনটা থাকে তাহলে বান্দা পরিপূর্ণভাবে সৌভাগ্যবান, তাহলে মুমিনে কামেলটাও বান্দা সৌভাগ্যবান। তিন নম্বরে নবী জানায়া দেন বাহন যদি আমার কোন উম্মতের থাকে, সোয়ারি যদি থাকে, বর্তমান জামানায় দামি যদি একটা গাড়ি থাকে, তাহলে এই বান্দাই পরিপূর্ণভাবে সৌভাগ্যবান। অপর হাদিসের মধ্যে আমার নবী আবার জানায়া দেয়, বলে কুলক্ষণের নিদর্শন কয়টা জানুনি? বলে নবী না, বলে কুলক্ষণের নিদর্শন হলো তিনটা। কয়টা? কুলক্ষণের নিদর্শন তিনটা। এক নম্বরে বাড়ি, দুই নম্বরে গাড়ি, তিন নম্বরে সবাই পারে মাশাআল্লাহ। নবী এক হাদিসের মধ্যে বলেন সৌভাগ্যবানদের আলামত কয়টা? বলেন না ভাই, বলেন না, কি বানানো কিছু বলতেছি? বরং ইসলামে কি সুন্দর ভাবে বলা হয়েছে। ইসলামটাকে আপনি অনেকে বলে যে হুজুরের দামি গাড়ি করে, হুজুরের দামি গাড়ি কিনছে, হুজুরে এত হাই ফাই করে চলাফেরা করে কেন? অথচ শিক্ষা নাও। নবী নিজে জানায়া দেয় মিন সাআদাতিল, যদি সৌভাগ্যবান হতে চায় এক নম্বরে লাগবে আল মাসকানুল ওয়াসি, সুপরিসর বাড়ি, দুই নাম্বার আল জারুস সালেহ, সৎ প্রতিবেশী, তিন নাম্বার আল মারকাবুল হানি, তার লাগবে চলার মতো একটা সুন্দর দামি একটা বাহন লাগবে, সওয়ারি লাগবে। অথচ নবী আরেক হাদিসে জানায়া দেয় কুলক্ষণের নিদর্শন তিনটা। এক নম্বরে বাড়ি, দুই নম্বরে গাড়ি, তিন নম্বরে নারী। ইসলামে তো কোনো কুলক্ষণের নিদর্শন নাই, কিন্তু নবী কেন বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় একটা মানুষের জিন্দেগিতে বাড়ি, গাড়ি, নারী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নবী কেন কুলক্ষণ বললেন, কোন সময়ের জন্য কুলক্ষ বললেন? নবী এভাবেই জানায়া দিলেন যে কুলক্ষণের নিদর্শন গাড়ি তখনই হবে, বাড়ি তখনই হবে, নারী তখনই হবে। আপনারা বলবেন একজন মানুষ যদি বাড়ি বানায়, বাড়ি কি এক সপ্তাহের জন্য বানায়, এক মাসের জন্য বানায়, এক বছরের জন্য বানায়? এমন অনেক ব্যক্তি আছে মৃত্যু পর্যন্ত এই বাসস্থানে ভবনে বসবাস করার জন্য জীবনে একটাই দামি করে একটা বাড়ি বানায়। এখন সে বাড়ি বানানোর সময় যদি ফাউন্ডেশন আর পিলারের মধ্যে উল্টো পাল্টা করে আর যদি বলে আমি 6 তলার উপরে থাকবো, তাহলে যে কোনো দিন ভেঙ্গে পড়তে পারে। ঠিক না? নবী যে বললেন বাড়ি কুলক্ষণ কোন সময়? বলে বাড়ি কুলক্ষণ তো ওই সময় যখন
এই বাড়িটাকে সুন্দরভাবে নির্মাণ করা হবে না। বাড়ি মানুষ সর্বাবস্থায় বানায় না, প্রতিদিন বানায় না, এক সপ্তাহ বড়ই বানায় না, বাড়ি সর্বাবস্থায় মানুষ বানায় না। বিদায় নবী বললেন সুলক্ষণ তখনই হবে, সৌভাগ্যবান তখনই হবে যখন সুপরিসর বাড়ি সুন্দরভাবে সে তৈরি করবে, সুন্দরভাবে ফাউন্ডেশন দেওয়ার মাধ্যমে বাড়ি তৈরি করবে। তখন এই বান্দার বাড়ি পরিপূর্ণভাবেই তার মৃত্যু পর্যন্ত এখানে থাকতে পারবে। তার জন্য স্থিতিশীল একটা পরিবেশ, থাকার মতো বাসভবন তৈরি হয়ে যাবে। তখনই সুলক্ষণ হবে। যদি এমন ভাবে বাড়ি বানায় এক সপ্তাহ পরে ভেঙে যায়, এক মাস পরে ভেঙে যায়, 2 মাস পরে ভেঙে যায়, তখন ওই বাড়ি বান্দার জন্য সুলক্ষণ হবে না, সৌভাগ্যের নিদর্শন হবে না। তখন ওই বান্দার জন্য এটা হবে কুলক্ষণ। ঠিক ঠিক। নবী বলেন 2 নম্বরে কুলক্ষণ হলো বান্দার জন্য একটা গাড়ি। 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার গাড়ি। গাড়ি কি মানুষ এক সপ্তাহ পর পর একটা কিনে? কথা বলেন না কেন? গাড়ি কি মানুষ 1 মাস পরে পরে একটা কিনে? না না, বড় ইহকালীন জিন্দেগিতে সুন্দরভাবে সৌভাগ্যবানদের কাতারে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য মানুষ জীবনে হয়তো 2টা 3টা হাইস্ট গেলে 4টা গাড়ি কিনবে। কিন্তু গাড়ি যে কিনে, যদি সে মনে করে আমি গাড়ি একদম কম দামি কিনবো, কম টাকা দিয়া কিনবো, আর এই গাড়ি দিয়া সৌভাগ্যবানদের কাতারে পরিপূর্ণই হয়ে যাব, না না, এটা ভুল ধারণা হবে। অনেক আল্লাহর বান্দা আছে কম দামি গাড়ি কিনে, কম দামি গাড়ির ব্যাপারে উদাহরণ আর কি দিব, এমন অনেক দিন গেছে। তাতে 1টা-2টায় যখন ফেসবুক হঠাৎ করে খুললাম, এক বক্তা ভাই পোস্ট দিছে যে আজকের মাহফিল গেল। ফোন করে জিজ্ঞেস করলাম কারণটা কি, বলে মাস পথে আইসা গাড়ি এমন ভাবে নষ্ট হয়েছে, এই গাড়ি দিয়ে আর মাহফিল পর্যন্ত পৌঁছতে পারি নাই। আমি কই গাড়ির দাম কত? কই গাড়ির দাম প্রাইভেট কার, দেখতে সুন্দর 1 লাখ। নবীজি বললেন তোমার গাড়ি তখনই তোমার জন্য সৌভাগ্য দিবে, সৌভাগ্যবানদের নিদর্শন হবে তখনই যখন তুমি একটা দামি সওয়ারি ইউজ করবে, যখন তুমি দামি একটা গাড়ি ইউজ করবে, দামি বাহন তুমি ইউজ করবে, তখন এটা দ্বারা তুমি সৌভাগ্যবান হতে পারবে, তোমার জন্য কুলক্ষণ হবে না। কি সুন্দর ইসলাম। 3 নম্বরে নবী জানায়া দেয় তোমাদের জন্য কুলক্ষণ হলো নারী। ঠিক ঠিক না? যে বেচারা ঠিক কইছে, বেচারা মনে হয় বাড়িতে খুব বিপদে আছে, নিজের বউ নিয়া আর নিজের মায়া নিয়া বিপদে একটা পড়ছে মনে হয়। যে জোরে ঠিক কইছে আল্লাহ জানে। আমার নিয়ে যান বাড়িতে, সব ঠিক করে আসবে। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ বুঝ দান করেন। নারী কি 1 সপ্তাহ পরে পরে পাল্টানো যায়? 1 মাস পরে পরে, 1 বছর পরে পরে? যাকে ঘুড়ার বেরাম এরা পাল্টাতে পারে। যারা অভ্যাস খারাপ এরাই তালাক দিতে পারে। একটু তালাক দেয় আরেকটা করে, তালাক দেয় আরেকটা করে। এরকম অভ্যাস আছে না নাই? এদের খিটখিটে মেজাজ নারীর উপর সর্বাবস্থায় প্রভাব ফেলে, আর তখনই কোথায় কোথায় কাটাকাটি হলে তালাক দিয়া দেয়। অথচ ইসলামের মধ্যে নিকৃষ্ট জায়েজ হচ্ছে 2টা, সর্বনিকৃষ্ট কিন্তু জায়েজ এই 2টা। 1 নম্বরে তালাক, 2 নম্বরে ভিক্ষা। জায়েজ বাট সর্বনিকৃষ্ট, তালাক জায়েজ বাট সবচেয়ে নিকৃষ্ট বিষয়। এজন্য কোথায় কোথায় তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এমন এক ঘটনা ঘটেছে আমার পরিপূর্ণ কানে শোনা। আমার আব্বু আম্মু আমাকে একদিন উদাহরণ দিতে গিয়া বলতেন, খানার মধ্যে সবাই বসা হাসাহাসি করতেছি, এক পর্যায়ে গিয়া বলতেছে মজার মধ্যে যে একজন আমাদের বাড়ির পাশেই, সে তার রাগ হয়ে খুব খিটখিটে মেজাজ, তার স্ত্রীকে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, 14 গোষ্ঠী তালাক। যখন তালাকের ফতোয়ার জন্য গেছে, ওই আল্লাহর বান্দা বলে না না হুজুর, আমি তো তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক এগুলো বলি নাই, আমি বলছি তুই বড় সালাক, তুই বড় সালাক, তুই বড় সালাক। কি বলছে? তুই বড় সালাক, তুই বড় সালাক। দেখছেন না? এরকম বিভিন্ন সমাজে বিভিন্ন ঘরে ঘরে তাকায়া দেখেন, মানুষ জেনার কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে তখন যখন ওই যে তালাক দিছে, কিন্তু নিজের সুন্দর স্ত্রীটাকে বিদায় করতে তো পারবে না, ঘরে মন বসবে না। আল্লাহর বান্দা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে, আমার কাছে ফতোয়া নাই, আমি আহলে হক উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত, আমি মুফতি সাহেব ঠিকই, কিন্তু 500 টাকা 1000 টাকার মাধ্যমে ফতোয়া উল্টানি আমার মধ্যে নাই। ওই যে দরবারে যাও, ওই যে এলাকায় যাও, ওই যে ইমাম সাহেবের কাছে যাও, ওই যে খতিব সাহেবের কাছে যাও, উনি 500 টাকার মাধ্যমে ফতোয়া উল্টাতে পারে। আছে না নাই?
এজন্য না আপনি যে 500 টাকা 1000 টাকার মাধ্যমে একজনের সংসার জোড়া লাগায়া দিলেন, কিন্তু অবৈধ এই বান্দা যত খারাপ কাজ করেছে, যতবার রফাস করেছে, যতবার সহবাস করেছে, এই সব গুনাহ হয়েছে জিনার গুনাহ। আপনি বৈধ ঘোষণা দিয়া দিলেন, সে বৈধভাবেই সহবাস করেছে, কিন্তু আপনার আমল নামায় তো ওই গুনাহের একটা অধিকার, একটা হক, একটা আমল নামায় জড়ো হইতেছে। পড়েন নাউজুবিল্লাহ। এদের ফতোয়া দিতে সাবধান, হ্যাঁ ফতোয়া দিতে সাবধান। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বুঝ দান করুন। নবী বললেন কুলক্ষণ হলো নারী। এজন্য নারী যখন তুমি একজন মন্দ নারী ঘরে আনবা, তখন ওই ঘর থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, ওই ঘর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে না, ওই ঘর থেকে হাফিজুর রহমান সিদ্দিকী আসবে না, ওই ঘর থেকে সৈয়দ মুকাররম বারি আসবে না, ওই ঘর থেকে বড় বড় আহলে হক উলামায়ে কেরাম আসবে না, বরং ওই ঘর থেকে আসবে ঐশী যে রান্দা দিয়া বাবারেও কুবাবে, মারেও কুবাবে। ঠিক কিনা? এজন্য চিন্তা ভাবনা করে নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইশরাক পড়নেওয়ালা, আওয়াবিন পড়নেওয়ালা 5 লাখ টাকা দিবে। মায়া কালো না সাদা, না নামাজ না রোজা না রাকামল, কত দিবে? 5 লাখ। অসুবিধা নাই, কবুল। হায় হায় হায়, সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। কষ্ট পাচ্ছেন? দুঃখ পাইতেছে মনটা? না, যদি কষ্ট হয়, মনে দুঃখ যায়, as a speaker, as a Muslim, I have a responsibility. যত কথাই বলেন একজন মুসলিম হিসাবে, একজন বক্তা হিসাবে, ছোট্ট থেকে ছোট্ট বক্তা যতই বলেন, কিন্তু একজন বক্তা হিসাবে আমার দায়িত্ব বোধে এই কথাগুলো পড়ে বলেই আপনাদেরকে বলার চেষ্টা করি। সমাজের বাস্তব চিত্রগুলো ঠিক একই রকম ভাবে, ঠিক এমনই। 5 লাখ দিছে, 10 লাখ দিছে, এবার মেয়ে সাদা না কালো, না কোন বংশের, কোন সলিমুল্লাহ টলিমুল্লাহ বংশের খবর নাই, টাকা দাও, কবুল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। এজন্য আমি যদি আমার ঘরটাকে পরিপূর্ণ পবিত্র ঘর বানাতে চাই, আমার ঘরটাকে নামাজি ঘর বানাতে চাই, আমার ঘরটাকে একটা সুন্দর ঘরে পরিণত করতে চাই, আমার নারীর মাধ্যমেই আমি আমার ঘরটাকে পরিবর্তন করতে পারি। চেষ্টা করতে হবে আমাদের ঘরগুলো যাতে নষ্ট না হয়ে যায়, কারণ আমার সন্তানের প্রাথমিক শিক্ষা দিবে আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমার স্ত্রী যদি রোজা না রাখে, আমার স্ত্রী যদি তাহাজ্জুদ না পড়ে, আমার স্ত্রী যদি ইশরাক না পড়ে, আমার স্ত্রী যদি পর্দা না করে, এই বেপর্দা নারী পরিপূর্ণভাবে কোনো ভালো সন্তান প্রসব করতে পারবে না। পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। ঠিক কিনা? পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান, পর্দাই সম্মান। ঠিক কিনা? মা বোনেরা পর্দা করতে হবে। নিজের ঘরটাকে যদি সাজাতে হয়, পর্দা করে করে নিজের স্বামীকে নিয়া, সন্তানগুলোকে নিয়া ঘরটাতে পরিপূর্ণভাবে রহমতের সাকিনা নিজেরাই নাজিল করতে পারবেন। অন্য মানুষের মাধ্যমে দোয়া করানো লাগবে না। সন্তান এমনিতেই হাফেজ হবে, সন্তান এমনিতেই আলেম হবে, সন্তান দুষ্টু হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে পড়েন, আরো জোরে পড়েন। নবী জানায়া দেয় সৌভাগ্যবানদের হলো আলামত 3টা। 1 নম্বরে আলামত হলো আল মাসকানুন ওয়াসি, যদি তার পশু পরিসর একটা বাড়ি থাকে তাহলে তার জন্য সুলক্ষণ, তাহলে সে সৌভাগ্যবান। 2 নম্বরে নবী জানায়া দেয় যদি তার জারুস সালেহ থাকে, যদি সৎ প্রতিবেশী এই আমার উম্মতের থাকে, তাহলে সে পরিপূর্ণভাবেই সৌভাগ্যবান। 3 নম্বরে নবী জানায়া দেন যদি আমার উম্মত সৌভাগ্যবান হতে চায়, তাহলে চলার জন্য একটা সুন্দর গাড়ি লাগবে, সওয়ারি লাগবে, বাহন লাগবে, তাহলেই সেই সৌভাগ্যবান হতে পারবে। এরে বান্দা তাকায়া দেখো, দুনিয়াতে মানুষগুলো তো প্রতিবেশীর হক আদায় করে না, নিজের সৎ প্রতিবেশী হতে পারে না, সর্বাবস্থায় জবান দিয়া অন্যকে কষ্ট দেয়, হাত দিয়া অন্যকে ব্যথা দেয়, হাত দিয়া অন্যকে কষ্ট দেয়। কথায় কাটাকাটি হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়ে একটা গালি দিয়া ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের বল থাকার কারণে হাত দিয়া মেরে ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের
পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন ওসি থাকার কারণে, এসপি থাকার কারণে, মেম্বার এমপি চেয়ারম্যান থাকার কারণে বলে তো ওই বান্দার কোনো দোষ নাই, আল্লাহর বান্দাকে মারধর করে নিজে বাড়িতে চলে এসেছে। ওই আল্লাহর বান্দা তো কিছুই বলতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, নিজেই সৎ প্রতিবেশীর অন্তর্ভুক্ত নিজেকে বানায় নাও, তাহলে তোমার আশেপাশে প্রতিবেশী গুলা তোমার জন্য সৎ হয়ে যাবে। প্রতিবেশীর প্রতি মায়া সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন শুনে নাও। এরে আল্লাহর বান্দা, মূল ঘটনা কি? আমার নবী তো একটু করে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বেঁধে রেখে দেওয়া হয়েছে। নবী আমার যায় ছোট্ট সন্তান গুলোর কাছে জানতে চায়, কারা তোমরা, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? ওই দুইটা ছোট্ট সন্তান আমার নবীর ব্যাপারে অনেক জানে, যে আমার নবীর মতো দয়ালু কেউ নাই। ওই ছোট্ট দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমরা দুইজন হলো আব্দুল্লাহ আনসারীর সন্তান, বেঁধে কেন রাখা হয়েছে? বলে বেঁধে রাখা হয়েছে আমাদের বাড়ির পাশে এই খেজুর গাছ। এই খেজুর গাছ আমাদের না, এই খেজুর গাছ হলো ইহুদিদের খেজুর গাছ। বড় এই খেজুর গাছের গাছের নিচে থেকে যখন আমরা খেজুর টুকায়া খাই, আমাদের বাবা মনে করেন এই খেজুর গাছ খাওয়ার পরে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইহুদির গাছের খেজুর খায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না? মৃত্যুর পরে এই সন্তানগুলো পরিপূর্ণ কাজে আসবে না। আমরা তো ছোট, আমাদের বাবা এরকম কোন ধন সম্পত্তি নাই। এতই দেখতেছেন যে এই বাড়ি শুধুমাত্র বাড়ির সম্বল ছাড়া আমাদের আর কিছুই নাই। এই দেখতেছেন যে বাবার গায়ে জামা, এই জামা ছাড়া আমাদের বাবা মারার কোনো জামা নাই। ও নবী আমার, আমরা এতটাই গরিব, যা ধরুন আমাদের বাবা আমাদেরকে বেঁধে রেখে দিয়েছেন যাতে করে এই খেজুর আমরা না খাই। এই খেজুর খেয়ে যদি আল্লাহর কাছে ডাকি, আল্লাহ দোয়া কবুল করবে না। এই কথা বলার পর আমার নবী যখন শুনতে পায়, নবী তো ওদিকে আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নিজের কান্না ধরে রাখতে পারে না, এবার অঝর দ্বারায় কান্না করে। ওসমান আমার নবীকে যায়া বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন, আমাকে জানায়া দেন। আমার নবী বলেন, উসমান, পারবিনি? এই খেজুর গাছটাকে ক্রয় করে আনতে পারবিনি? ওসমান ডাক দিয়া বলেন, নবী কি বলেন, কেন পারবো না? এই কথা বলতে দেরি ওসমান নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়া এক সাহাবীর জীবনটাকে পরিপূর্ণ সতেজ করার জন্য, এক সাহাবীর সন্তানদের মায়া অন্তরের মধ্যে নিয়া দৌড়া যায় ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিকে জানা দেয়। বলে, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে, কে তুমি? বলে, আমি ওসমান গনি। বলে, কেমনে সম্ভব? তুমি এত ধনী মানুষ, আমি গরিব ইহুদির বাড়িতে কেন এসেছো? বলে, বাহির হও, তোমার সাথে আমার বড় একটা মুআমালা আছে। বলে, কি মুআমালা? বলে, এই খেজুর গাছটা কার? বলে, এটা তো আমার। তাহলে ওই বাড়িতে পরিপূর্ণ ঝুঁকে পড়েছে। এই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারী না, আব্দুল্লাহ আনসারী কেউ ক্রয় করবে না, বরং আমি এই খেজুর গাছটা ক্রয় করতে চাই। কত টাকা লাগবে? কি উপঢৌকন লাগবে? কি প্রতিদান তোমাকে দেওয়া লাগবে? সব আমাকে বলো। ওই ইহুদি বলে, আমার বুঝে আসে না, আপনার তো খেজুর গাছের কোনো কমতি নাই, অনেক বাগান আপনার, অনেক খেজুর গাছ আপনার, কেমনে সম্ভব? কি জন্য আপনি আমার কাছে একটার জন্য এসেছেন? বলে, তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, বরং তুমি বিক্রি করবা কিনা বলো। বলে, পাইছি সুযোগ, এই মুহূর্তেই ধনির কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নিব। বলে, একটা গাছ যদি নিতে চাও তাহলে তুমি 100 গাছ দেওয়া লাগবে। এই কথা বলার পরে উসমান বলে, মাত্র 100 গাছ তুমি চেয়েছো, যাও, তোমাকে দিয়া দিলাম, একটা গাছ আমি ক্রয় করে নিয়ে নিলাম।
গাছটাকে ক্রয় করে আমার নবীর কাছে যখন যায়, নবীর কাছে যায় যায় আমার নবীকে বলে দেয়, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য এই খেজুর গাছ আমি ক্রয় করে 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 আপনার কাছে নিয়ে আসলাম। ও নবী আমার, আমি আপনাকে দিয়া দিলাম, আপনি আব্দুল্লাহ আনসারীকে দিয়া দেন। এই কথা বলার পরে নবী জানতে চায়, উসমান তুমি কি উপঢৌকন দেওয়ার মাধ্যমে, কি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে তুমি এটা ক্রয় করেছো? উসমান আমার নবীকে জানা দেয়, নবী আমার, নবী আমার, 100 চারা দেওয়ার মাধ্যমে এই চারাটা আমি ক্রয় করেছি, আপনার কাছে নিয়ে এসেছি। নবী বলেন, এত চারা একটা চারার জন্য তুমি কেন দিলা? আমার নবীর কাছে উসমান ডাক দিয়া বলে, নবী আমার, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এই কথা বলার কোনো দরকার নাই। আমার জিন্দেগীর সব সম্বল যদি দিয়া দিয়া যদি একটা গাছকে আমার ক্রয় করে নবী লাগতো, আমার একটা সাহাবী প্রতিবেশী, আমার বন্ধু প্রতিমের জন্য, আমার এই গাছটা ক্রয় করে দিয়ে দেওয়ার জন্য আমার জিন্দেগীর সব সম্পত্তি নবী আপনার ভালোবাসায়, আব্দুল্লাহ আনসারীর ভালোবাসায় আমি উসমান বিলীন করে দিতাম। এরে বান্দা, কি বোঝা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আন টাকার কোনো কমতি নাই, যার জন্যই তো গনি, এত বড় ধনী, এই ধন দৌলত সব ব্যয় করে দিতে চায়। কারণটা কি? প্রতিবেশীটাকে বাঁচাতে চায়, প্রতিবেশীটাকে পরিপূর্ণ হক আদায় করতে চায়। এরে বান্দা, তাকায়া দেখো, দুনিয়ার মানুষগুলো তো হক আদায় করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, বড় নিজে 5 তলার বিল্ডিং এ ঘুমায়, কিন্তু প্রতিবেশী যে না খায়া মরতেছে। এই শীতার্ত মানুষগুলো বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, কম্বলের জন্য দৌড়ায়। আল্লাহর বান্দা নিজে 5 তলা ফ্ল্যাটে থাকে, একটা পয়সা দিয়া কম্বল দেয় না। আছে না? কথা বলেন না কেন? সুদের টাকায় প্রাসাদ গড়ে, সুদের টাকা, ঘুষের টাকায় প্রাসাদ গড়ে, বিশাল প্রাসাদের 5 তলায় থাকে, কিন্তু 5 তলার নিচে শীতার্ত মানুষগুলো শীতে, কনকন শীতের মধ্যে কাঁপতেছে, একটা কম্বল কিনে দিতে পারে না। অমানবিক এই মানুষগুলো দুনিয়াতে আছে না, যারা মানুষের মানবিকতা দেখতে পারে না। মানুষ বাটু, মানুষ খাক। আমি তো বিভিন্ন জায়গায় টাকা উড়াই, কিছু টাকা এদেরকে দিয়া দেই, ভিখারিকে দিয়া দেই, সে পরিপূর্ণভাবে ঠিক মতো চলাফেরা করুক, সে শীতার্ত এই বস্ত্র পেয়ে পরিপূর্ণভাবে শীত থেকে বাঁচুক। আমি যদি চিন্তা ভাবনা অন্তরে ঢুকাইতে পারতাম, বাংলার জমিনে যাকাত খাওয়ার মতো লোক থাকতো না। ঠিক না? এজন্য যাকাত দিতে হবে, দান সৎকার করতে হবে, টাকা পয়সা বুকে নিয়ে ব্যাংক ব্যালেন্স করে কোনো প্রয়োজন নাই। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এজন্যই তো আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানায়া দিলেন, জমা করে 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 তোমার কি লাভ হবে? কোনো ফায়দা নাই। এগুলা তোমার কোনো ফায়দায় আসবে না, এগুলা তোমাকে সুখ দিতে পারবে না, এগুলা তোমাকে সমৃদ্ধি দিতে পারবে না, এগুলা তোমাকে সম্মান দিতে পারবে না, মর্যাদা দিতে পারবে না, অনেক বড় আসনে আসীন করতে পারবে না, বরং তোমার চক্ষু শীতলতা, এই ধন সম্পদ শুধুমাত্র দেখে দেখে সুখ উপভোগ করতে পারবা, আর কোনো কিচ্ছু হবে না। এজন্য টাকা পয়সা, ধন দৌলতের মায়া অন্তর থেকে সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে সৌভাগ্যবানদের কাতারে সুপরিসর বাড়ি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটা নারী, তারপর একটা বাহন, সৎ প্রতিবেশী তৈরি করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত করেন। এগুলো যেটা কুলক্ষণ হবে, কুলক্ষণ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহ সুলক্ষণ নিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ যারা বিয়ে করে নাই, এদেরকে একজন আখলাকে হাসানার অন্তর্ভুক্ত, একজন নেককারিনী, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কুরআন তিলাওয়াত করনেওয়ালা একজন সুন্দরী রমণী দান করেন। খুশি হয়েছেন তো? ম্যারিড কারা কারা হাত তুলুন। ম্যারিড বিবাহিত কারা? কি বিবাহিত এই অল্প? হাই মাশাআল্লাহ, আমি হাত তুলছি কেন? আমি না। ম্যারিড কারা কারা? বিবাহিত কারা কারা? বিবাহিত, বিবাহ করেছেন জানো?
হে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে রহমত নাযিল করুন। আর বিয়া করেন নাই কারা কারা অবিবাহিত, জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে একজন নেককারিনী স্ত্রী দান করেন। পড়েন আমিন। আর জোরে পড়েন। যৌতুক নেবেন 5 লাখ 2 লাখ টাকা লাগবে না, বরং আমাদের নেককারিনী স্ত্রী লাগবে। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানায় দেন। পড়েন আমিন। আর জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যুবকরা খুশি হয়ে গেছে। হুজুর বিয়ের কথা বলবেন, মন ফ্রেশ পাবেন, রিফ্রেশ মাইন্ড পাবেন, হাসি পাবেন, খুব মজা পাবেন। বিয়ের কথা কোন ভালো লাগবে? এত অভিজাত কারেকশন করবো না, হচ্ছে আমি করতেও পারি না। আজকে এমনি মাইকের অবস্থা টাইট, যারা যারা সামনে ছিল ওরাই বুঝতে পারছে আমার কি হার অফিস। আমাকে আর কষ্ট দিয়ে না, অনেক কষ্ট হয়েছে বয়ান করতে, প্রতিদিন কথা বলতে হবে, প্রতিদিন কথা বলতে হবে। আজকের এক মাহফিলে যদি আমার গলা শেষ করে ফেলে অবস্থায় টাইট, অনেক কষ্ট হয়েছে বয়ান করতে, বুঝলাম না এটা কেন হলো। সাউন্ড গুলোতে রিভার্ব থাকা লাগবে, মিক্সার থাকা লাগবে। আজকে ফার্স্ট প্রোগ্রামে সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল, কথা বলতে অনেক কষ্ট হয়েছে। ছিল তো ডেভিড ডান্স, পাশাপাশি ছিল মেবি 1 ঘন্টার ডিস্টেন্স ছিল, ওখানে বয়ান করে খুব মজা পাইছি। এখানেও বয়ান করে মজা পাইছি, মজা না পাইলে পরে আপনার ডেকোরেটর হাদিয়া কম দিবেন। না না, ভালো হয়েছে, ভবিষ্যতে আরো ভালো রাখার চেষ্টা করতে হবে। যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে মাহফিল গুলো আয়োজন করেন, বক্তা যাতে কষ্ট না হয়, কথা বলতে যাতে সুবিধা হয়। আমার এখনই শ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হয়েছে বয়ান করতে। যাক, আল্লাহ পাক অন্য দিক দিয়া পুষায়া দেন, পড়েন আমিন। আল্লাহ কণ্ঠের মধ্যে বরকত দেন, সিহহাতে আফিয়াত আজলা কামেলা নিয়া চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। আপনারা যারা দান করার খেয়াল, এই মাহফিলের জন্য মাদ্রাসা আছে নাকি?